করছে। আর তারা যদি ব্যর্থ হয় তাহলে এক সপ্তাহ পরে আমরা নিশ্চয়ই রাস্তায় নামবো। আইএসএফ এর কর্মীরা এখানে একটাও রেলিংয়ের বেড়া থাকবে না। আমরা সেই নির্দেশ, সে আদেশ আমরা সেই ঠিক সময় দেব। তাই আজকে আমাদের কর্মীরা, আমি আসছিলাম সবার সাথে কথা বলতে বলতে, দেখেছেন আমরা সেইভাবে যদি আমন্ত্রণ করে আসতাম তাহলে এখানে আমরা বিকালে 10 হাজার লোকের একটা জনসমাবেশ করতে পারতাম। করিনি। শুধু আমরা একটাই কথা আমাদের, যেই শওকত মোল্লা, যে আজকে মাতচোর বলে বিখ্যাত, যে শওকত মোল্লার ছেলে, তার মেয়ে, তার জামাই যেভাবে কোটি কোটি টাকার সাথে যুক্ত, এই টাকা কোথা থেকে এলো, এর উৎসটা কি? শওকত মোল্লার বইয়ের নামে কয়েকশো বিঘে জমি আছে, কোটি কোটি টাকা আছে। আমরা চাইবো টোটাল ফ্যামিলির যারা আছে তাদের টাকা পয়সা জমি সমস্তটা সরকার অধিগ্রহণ করুক, সরকারের আন্ডারে নিক। যে এরা কোথায় পেল এই টাকা, কোথা থেকে আসলো এই এত টাকার উৎসটা কি, বা টাকার কোথা থেকে এত টাকা আসলো, এটা শওকত মোল্লার যেমন বলতে হবে, শওকত মোল্লার মেয়ের বলতে হবে, শওকত মোল্লার বোর বলতে হবে, শওকত মোল্লার ছেলে, শওকত মোল্লার জামাই এর সাথে ইনভলভ আছে। তা সত্ত্বেও আমরা দেখেছি বেশ কয়েক বিঘে জমি শওকত মোল্লার ভাই, সেও একটা এই ধরনের একটা প্রকল্প তৈরি করে সেখানেও দেখছি বেশ কয়েক বিঘে মানে 10-20 বিঘে। আর এখানে তো আপনারা দেখেছেন বিশালের জমির কত বিঘে কত একর আমরা বলতে পারবো না। যাই হোক, আমরা যেটা দেখেছি একটা বৃহত্তম প্রজেক্ট শওকত মোল্লা তিনি তানার ছেলে দিয়ে সরকারি জমি দখল করে, সরকারি খাস জমি দখল করে, এই সব জমিগুলো আমরা সরকারের কাছে আবেদন রাখবো। যারা এখানকার গরিব মৌখালীর, যারা খেটে খায়, যাদের বাড়ি নেই, যারা বিভিন্নভাবে ফুটের ধারে বাস করে, তাদের অন্তত 2 শতক 4 শতক করে এই মৌখালীর ছেলেপিলেদের দেওয়া হোক, এটা আমার আবেদন। দাদা, আপনি যে দলটা মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পিছনে যার ভূমিকা সব থেকে বেশি ছিল আরাবুল ইসলাম, সেই নন্দীগ্রাম আন্দোলনে, তো আজকে তার দলটা কার্যত উঠে যাওয়ার মতো পরিস্থিতি, যাদের উপর তিনি ভরসা রেখেছিলেন, কি বলবেন? এই শওকত মোল্লার মতো নেতাদের উপর তিনি ভরসা রেখেছিলেন, কি বলবেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হয়েছে তার একটাই কারণ, এই শওকত মোল্লা মার্কা লোকেদের দলে এনে আজকে সরকারের নামে বদনাম দুর্নাম করে তারা কোটি কোটি টাকা নিজেদের আত্মসাৎ করে সরকারি খাস জমি দখল করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে চুটকালি লেগেছে শওকত মোল্লার মতন লোকেরা। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, ওনার অহংকার, ওনার যে দাম্ভিকতা, ওনার যে মানুষের প্রতি দায়বদ্ধতা ছিল না, উনি মানুষের ভালোবাসা ছিল না, মানুষকে ব্যবহার করেছে, সেই কারণে আজকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে। এই শওকত মোল্লা মার্কা লোকেরা, আপনারা জানেন ভোজেরহাটে নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, যে শওকত মোল্লার, আমার ডান হাত শওকত মোল্লার মাথার উপরে থাকবে, আমার সিকিউরিটি না থাকলে আমি শওকত মোল্লার সিকিউরিটি দেবো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলবো যে তোমার কোথায় সিকিউরিটি আর শওকত মোল্লা কোথায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার দরকার আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দৃষ্টি আকর্ষণ করব যে তুমি ঝেরাম মার্কা লোকেদের নিয়ে দল করেছো, তোলাবাজি, গুন্ডামু, ভেড়ি দখল, মাছ দখল, আজকে খাস জমি বিক্রি, ওয়েটল্যান্ড বিক্রি, আজকে সেই সব মার্কা লোকেদের নিয়ে তুমি বিভিন্ন স্তরে বিভিন্ন জেলায় এই শওকত মোল্লা মার্কা লোকের জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আজকে ডুবেছে। ধন্যবাদ।